বর্ষার শুরুতেই জেলায় ডেঙ্গি আক্রান্ত ৯১। চিন্তায় স্বাস্থ্য দপ্তর। জেলা জুড়ে চলছে বিশেষ অভিযান। বর্ষার শুরুতেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে দ্রুত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলার ৬টি ব্লক নাগরাকাটা, ধূপগুড়ি, বানারহাট, মেটেলি, মালবাজার ও ময়নাগুড়ি থেকে একের পর এক আক্রান্তের খবর উঠে আসছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯১। সবচেয়ে বেশি আক্রান্ত ময়নাগুড়ি ও নাগরাকাটা ব্লকে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৩ জন ডেঙ্গি আক্রান্ত রোগী। তাদের মধ্যে একজন গোপাল মণ্ডল বলেন, বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল, জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলাম। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয় আমার ডেঙ্গি ধরা পড়েছে। তারপর ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এনে আবার ভর্তি করা হয়। আমার মতো আরো ৩ জন ডেঙ্গি রোগী এখানে ভর্তি আছেন। পাশাপাশি এলাকায় অনেকেই জ্বরে আক্রান্ত, তাদেরও ডেঙ্গি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের চিরুনি অভিযান শুরু হয়েছে। প্রতিটি ব্লকে ডেঙ্গি প্রবণ এলাকা চিহ্নিত করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য রয়েছে বিশেষ গাড়ির ব্যবস্থা। চা বাগান সংলগ্ন জনবসতিপূর্ণ অঞ্চল ও বস্তিগুলিতে রাখা হয়েছে বাড়তি নজরদারি। জেলায় গঠিত একাধিক বিশেষ টিমে রয়েছেন আশাকর্মী, এনএমও, বিডিও দপ্তরের স্বাস্থ্যকর্মীরা। তারা গ্রামে গ্রামে গিয়ে রক্ত পরীক্ষা, সংক্রমণ নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির কাজ করছেন। পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে চলছে ব্লিচিং পাউডার ও কীটনাশক ছড়ানো। জলাবদ্ধ ঘাসে ভর্তি এলাকায় শুরু হয়েছে স্প্রে অভিযান। সচেতনতা বৃদ্ধির জন্য পাড়া, স্কুল ও ক্লাব চত্বরে লিফলেট বিতরণ, মাইকিং ক্যাম্প এবং কিছু এলাকায় রোড শো এর মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী জানান, বর্ষার শুরুতেই ধূপগুড়ি ও বানারহাট ব্লকে এখনো পর্যন্ত ১৩ জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। বর্ষা এখনো পুরোপুরি আসেনি, তাই আমরা কিছুটা চিন্তিত। জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রতিটি এলাকায় টিম কাজ করছে। নিয়মিত রক্ত পরীক্ষা ও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রতিটি ব্লকে মেডিকেল ইউনিট ও স্বাস্থ্য টিম প্রস্তুত হয়েছে। পরিস্থিতির নিয়মিত পর্যালোচনা ও রিপোর্ট সংগ্রহ অব্যাহত রয়েছে। কি অসুখ হয়েছে আপনার? এখন তো এখানে তো আমি আসি ডেঙ্গু জ্বরের জন্য। ডেঙ্গুর জন্য কতদিন থেকে জ্বর? জ্বর তো এটা প্রথমে ছিল ১০-১২ দিন আমাদের। আচ্ছা, জলপাইগুড়িতেও ছিলাম। জলপাইগুড়িতে তারপরে এটা তো ধরা পড়ে নেই। তারপরে ছুটি দিয়ে দিচ্ছে। ছুটি দেওয়ার পরে এখান থেকে আবার হঠাৎ করে পরের দিনই তো দেন, পরের দিন হঠাৎ করে এখানে এই বাড়ি থেকে জলপাইগুড়ি ডাক্তার এখানে রিপোর্ট দিচ্ছে যে কি ধরা পড়ছে রিপোর্টে? তারপরে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে। বাড়ি থেকে গিয়ে নিয়ে আসছে? না, বাড়ি থেকে আনে নেই, আমাদেরকে সে মাসি আছে আমাদের সেন্টারের দিদিমণি। কয়দিন ধরে জ্বর চলছে আপনার? 5 দিন হয়েই গেছে। আপনার নাম? গোপাল। বাড়ি কোথায় আপনার? নাথপুর। গোপাল কি? বর্মন। জ্বর। আচ্ছা, কি বলছে ডাক্তারগুলো? ডাক্তারে তো সব রিপোর্ট নিচ্ছে, রক্ত বলতেছে কোনো কিছু ধরা পড়তেছে না, রিপোর্ট সব ভালো আছে। তারপরে তো আমরা জলপাইগুড়ি থেকে এবার রিফার হলাম, রক্ত নিল ডাক্তার, দেখলো, দেখে বললো যে ভালোই আছে, কোনো ভয় নেই। বুঝলে আমাদের ছুটি দিয়ে দিল। তখন আমরা চলে আসলাম। আসার পরে বাড়িতে একটা দিন থাকলাম। তারপরের দিনই আবার ফোন করলো সন্ধ্যাবেলা, বলতেছে যে এরকম ডেঙ্গু জ্বর ধরা পড়ছে ধূপগুড়ি হসপিটালে। তখন আশা দিদিমণিরা তখন আমাদের বাড়ি যেয়ে বললো, তখন আমরা এখানে চলে আসলাম। উনি জলপাইগুড়িতে কতদিন ভর্তি ছিল? রবিবারে গেছে, সব মঙ্গল, বুধবারে আসছে। আচ্ছা, তখন কোনো কিছু ধরা পড়েনি? না। তারপর বাড়ি থেকে নিয়ে আসছে। কতদিন যাবত জ্বর চলছে? জ্বর মানে রবিবার এখানে ভর্তি হইলাম, তা 10-12 দিন। কোথায় বাড়ি আপনাদের? নাথপুর। আপনার নাম? মৌসুমি বর্মন। এই মুহূর্তে যেহেতু বৃষ্টি
একবার হচ্ছে, আবার কিছু সময় শুকনো থাকছে, যেহেতু ড্রাই সিজন থাকছে, আবার অনেক সময় রেনি সিজন হচ্ছে, সেই কারণের জন্য ডেঙ্গি এখন হচ্ছে কিছুটা। এবং আমরা সেখানে প্রিকশনারি মেজারমেন্ট নেওয়া হচ্ছে, মানে যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে তো অবশ্যই সেখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে, এবং তার আগে থেকেও আমাদের সমস্ত ক্লিনিং অ্যাক্টিভিটি চলছে, এবং আশা দিদিরা সমস্ত জায়গায় ভিজিট করে ফিভার থাকলে সেটা রিপোর্টিং করছে এবং সেই অনুসারে টেস্ট করার ব্যবস্থা। কতগুলো টিম কাজ করছে? টিম যেখানে প্রত্যেকটা জিপিতেই আলাদা আলাদা করে টিম কাজ করছে, আর তার সঙ্গে আমাদের যেখানে যাচ্ছে সেখানে হেলথের থেকে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে টিম একসঙ্গে যাচ্ছে। কারা কারা থাকছেন সেই টিমে? সেখানে বিআরপি ভিজিটিং মেম্বাররা থাকছেন, আশা দিদিরা থাকছে, সুপারভাইজাররা থাকছে, আমাদের ব্লক থেকে টিম যাচ্ছে, বিডিও অফিস থেকে টিম যাচ্ছে এবং ডিএমএইচ অফিস থেকেও টিম যাচ্ছে, তার সঙ্গে অনেক সময় ডিস্ট্রিক্ট এক্সামোলজিস্ট থেকে। তো এটা কি মানে এটা এই সময় যে শুরুর মুখে এই যেভাবে বাড়ছে, কী মনে হচ্ছে বর্ষার সময় কি এই প্রবণতা আরও বেড়ে যায়? বর্ষার সময় তো অবশ্যই প্রবণতা বাড়ে, কিন্তু আমাদের টিম সবসময় যেহেতু কাজ করছে, আমরা আশা করছি যে অতটা ডেঙ্গুর প্রভাব বাড়বে না, সেই অনুসারে সবসময় প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া